ইন্টার মায়ামি বনাম কলোরাডো র্যাপিডস ম্যাচের ঘড়িতে তখন ৮০ মিনিট। স্কোর লাইন ২-২ সমতায়। গ্যালারিতে ৭৫,০০০ দর্শক উত্তেজনায় কাঁপছে। খেলা যখন মায়ামির হাত থেকে ফসকে যাচ্ছিল, ঠিক তখনই দৃশ্যপটে আসলেন তিনি, যিনি ফুটবল ইতিহাসের সব সমীকরণ এক নিমেষে বদলে দিতে পারেন। লিওনেল আন্দ্রেস মেসি। যখনই মনে হয় তাকে থামানো গেছে, তখনই তিনি এমন কিছু করেন যা দেখে ফুটবল বিশ্ব শুধু বলতে বাধ্য হয়, কি দেখলাম এটা। মাঝমাঠ থেকে সেই চিরচেনা রান, বল যেন মেসির পায়ের সাথে আঠা দিয়ে লাগানো। একজন, দুইজন, তিনজন, একে একে ৫ জন ডিফেন্ডারকে ড্রিবলিংয়ে কুপঘাত করে বক্সের ঠিক বাইরে জায়গা থেকে গোল করে আসলেন। এক ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বল বের করে এমন এক অবিশ্বাস্য বাঁকানো শট নিলেন যে গোলরক্ষক কেবল দর্শক হয়ে চেয়ে থাকলেন। বলটা জালে জড়ানোর সাথে সাথে পুরো স্টেডিয়াম যেন আগ্নেয়গিরে বিস্ফোরণ ঘটল। ইন্টার মায়ামি এগিয়ে গেল ৩-২ ব্যবধানে। এমএলএসকে তবে মেসির পায়ে জাদুতে বন্দী ৭৫,০০০ মানুষের সামনে তিনি আবারও প্রমাণ করলেন, বয়স কেবল একটা সংখ্যা মাত্র। ৩৯ বছর বয়সে এসেও এমন গতি, এমন নিখুঁত ফিনিশিং, পুরোটার জন্য এক রূপকথা। মেসি যখন মাঠে থাকেন তখন শুধু খেলা হয় না, তখন ফুটবল জাদুর প্রদর্শনী হয়। বিপক্ষ দলের ডিফেন্ডাররা হয়তো আজও ভাবছে তাকে থামানোর উপায়টা আসলে কি। উত্তরটা হয়তো কারো কাছেই নেই, কারণ এটাই মেসি, এই মুহূর্তে ম্যাচের গল্প বদলে দেওয়ার নাম। আজকের এই জোড়া গোলের মাধ্যমে লিওনেল মেসি তার ক্যারিয়ারের ৯০৫তম গোলটি পূর্ণ করলেন। অবিশ্বাস্য শোনালেও সত্যি, আমরা এক জীবন্ত কিংবদন্তিকে দেখছি। চারিদিকে এখন শুধু একটাই প্রশ্ন, লিও কি পারবেন ১০০০ গোলে সেই অলিক শিখর স্পর্শ করতে? আর মাত্র ৯৫টি গোল, যেভাবে তিনি খেলছেন তাতে ১০০০ গোলের মাইল ফলক হয়তো খুব বেশি দূরে নয়। প্রতিটি ম্যাচ, প্রতিটি গোল আমাদের মনে করিয়ে দেয় কেন তাকে সর্বকালের সেরা বা গড বলা হয়। ইন্টার মায়ামির এই ৩-২ গোলের জয় কেবল পয়েন্ট টেবিলের জয় নয়, এটা ছোট ফুটবল শিল্পের জয়। কলোরাডোর বিপক্ষে পারফরম্যান্স ফুটবল ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।